প্রথম অধিবেশনের কার্যক্রমে সংসদ নিয়ে আশাবাদী বিশ্লেষকরা। অর্থবহ করতে সরকার ও বিরোধী দল উভয় পক্ষকেই আন্তরিক হতে হবে। কমলাপুর রেল স্টেশনে ঘরমুখী মানুষের ভিড়। দিনের শুরুতেই ট্রেন ছাড়ল প্রায় ঘণ্টা খানেক দেরিতে। নানা ধরনের জুতা তৈরিতে ব্যস্ত ভৈরবের কারখানাগুলো। বিরাট অর্থনৈতিক সম্ভাবনা থাকলেও নেই কাজে লাগানোর উদ্যোগ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংসদের প্রথম অধিবেশনের শুরুতে সরকার ও বিরোধী দলের সৌহার্দ্যপূর্ণ অবস্থানকে ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। তবে রাষ্ট্রপতির বক্তব্য ঘিরে হট্টগোলের মতো অনাকাঙ্ক্ষিত বিষয়গুলো এড়ানোর সুযোগ ছিল বলেই মত তাদের। বিশ্লেষকরা বলছেন, জাতির প্রত্যাশা পূরণে সংসদকে সত্যিকার অর্থে কার্যকর করে তুলতে ভূমিকা রাখতে হবে উভয় পক্ষকে। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। 12 ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের ঠিক এক মাস পর অধিবেশনের মাধ্যমে সূচনা ঘটে গণতান্ত্রিক বাংলাদেশের নতুন যাত্রার। বহুকাঙ্ক্ষিত এই সংসদের প্রথম অধিবেশনে সরকার ও বিরোধীদের সৌহার্দ্য প্রশংসার দাবিদার। তবে বেশ কিছু ঘটনা এড়িয়ে যাওয়ার সুযোগ ছিল বলে অভিমত বিশ্লেষকদের। অধিবেশন শুরু করার জন্য যাকে আমন্ত্রণ জানালেন, সেক্ষেত্রে যেভাবে এটাকে ওয়েলকাম করলো বিরোধী দল থেকে, এবং পরবর্তীতে স্পিকার এবং ডেপুটি স্পিকার পদেও যেভাবে সবাই সমর্থন দিয়ে গেল কোনো কাওয়াজ ছাড়া, এটাকে আমার কাছে মনে হচ্ছিল যে সংসদীয় রাজনীতিতে আমরা বোধহয় নতুন ধারা ফিরে আসছি। শেষের দিকের যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো আরও আনুষ্ঠানিক হতে পারতো এবং এগুলোর মধ্যে আরও চিন্তা ভাবনা করে তারা করতে পারতেন। শাহাবুদ্দিন সাহেব এখানে বক্তৃতা করতে আসতেছেন, তাদের যে আয়োজনটা দেখে গেছে তাতে মনে হয়েছে যে অ্যাজ এ ফুল ফ্লেজেড বৈধ একজন রাষ্ট্রপতি হিসেবে আসতেছে। বিরোধী দলের যে প্রতিবাদ, সেটা প্রথমেই দেখলাম যে তারা সংসদীয় যে কালচার সেটাকে ভাঙলো আর কি। মুক্তিযোদ্ধাকে স্পিকার বানাইলেন। মুক্তিযুদ্ধের বিরোধিতা করে যারা এখানে যুদ্ধটা করলো, তো তাদের জন্য যখন শোক প্রস্তাব নেওয়া হয় সংসদে, এবং এটা যখন নেয় সুন্দর জিনিসকে যেগুলিতে আসলে থাকে না কলঙ্কিত করছে, এরকম মনে হয়েছে আমার কাছে। বিশ্লেষকরা বলছেন, অতীতের অপসংস্কৃতি থেকে বেরিয়ে এসে সত্যিকার অর্থে সংসদকে গণতান্ত্রিক এবং কার্যকর করে তোলাই এই মুহূর্তে সবথেকে বড় চ্যালেঞ্জ। প্রয়োজন উদার মানসিকতার। সংসদকে একটা কার্যকর সংসদ করার জন্য সংসদীয় কার্যপ্রণালী বিধির এক ধরনের একটা সংস্কারের আলাপটা সংসদ সদস্যরা করবেন। এটা করতে পারলে সংসদকে আসলে কেন্দ্রবিন্দু করতে পারবে, আর না হয় এই সংসদ রেখেই এই সংসদ সদস্যরা আসলে বাইরে এসে রাজপথে এসে তাদের আন্দোলন করা ছাড়া তেমন কোনো পথ থাকবে না। সংসদটাকেই আপনার সেন্টার বানাইতে হবে। এই বিরোধী দল যদি সংসদটাকে সেন্টার বানাতে পারে, সরকারি দল যদি সেই সেন্টার করে দেয়, তাহলে আমাদের রাজনীতির ধারা ভবিষ্যৎ খুব ভালো। আর যদি বিরোধী দল এবং সরকারি দল ওখানে একটা কনফ্লিক্টে জড়িয়ে পড়ে এবং তারা যদি ওখান থেকে বের হয়ে প্রসেশনটা বাইরে নিয়ে আসে, অথবা সেখানে যদি কেউ কাউকে সহযোগিতা না করে, তখন দেখা যাবে কি ভবিষ্যৎ রাষ্ট্র কিন্তু ভালোর দিকে যাবে না। জনপ্রতিনিধিদের গঠনমূলক উদ্যোগ, দায়িত্বশীল আচরণ, আলোচনার সমালোচনার মধ্য দিয়ে সংসদ হয়ে উঠবে গণতন্ত্র চর্চার প্রাণকেন্দ্র, এমনটাই প্রত্যাশা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। ঈদ যাত্রায় সকাল থেকে ট্রেন বিলম্ব হচ্ছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাড়ি ফেরা মানুষের ঈদ যাত্রার দ্বিতীয় দিন আজ। প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ইতিমধ্যে অনেকেই ঢাকা ছেড়েছে। নির্ধারিত সময়ের আগেই স্টেশনে আসছেন সাধারণ যাত্রীরা। আরেফিন শাওনের রিপোর্ট। পরিবার স্বজনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে নারীর টানে ঢাকা ছাড়ছে সাধারণ মানুষ। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে 10 দিন পূর্বে টিকিট কেটে এ যাত্রায় অংশ নিয়েছেন যাত্রীরা। তবে আংশিক স্বপ্ন বাড়ি যাচ্ছে। জীবিকার টানে পরিবারের কর্তা ব্যক্তিরা ঢাকা থাকলেও পরিবারের অন্য সদস্যদের এগিয়ে দিতে এসেছে তারা। এখনো ছুটি নিন, আমার পরিবারকে আমি দিতে আসছি। মূলত পরিবারের সবাই যাবে, আমি আরো 2 দিন পরে সরাসরি যাবো আর কি। বাড়ি ঈদের উপলক্ষে যাচ্ছি, তারপরে একটু পারিবারিকভাবে একটু কাজ ছিল, এই জন্য আগে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। আমরা গ্রামের বাড়িতে যাচ্ছি। কলেজ তো আর আগেই বন্ধ দিয়ে দিছে, এখন কোচিং প্রাইভেট বন্ধ দিয়েছে, তাই সবারই তো ইচ্ছা যে গ্রামের বাড়িতে আগে যাবে, মা বাবার কাছে থাকবে, সো এই কারণে যাচ্ছি। আগে চলে যাচ্ছে, কারণ ভিড় হতে পারে, এই জন্য এর আশা আগে চলে যাচ্ছে আর কি। এদিকে কিছু ট্রেন যথাসময়ের পরে ছাড়তে দেখা গিয়েছে। একটু হতাশ, আজকে ট্রেন 7:40 আমাদের, কিন্তু এখন 7:20 বাজে, এখনো ট্রেন আসা নাই। তো সরকারের কাছে অনুরোধ থাকবে ট্রেন শিডিউলগুলো যেন ঠিক থাকে। ভালোই বিলম্ব হয়েছে। 45-এর ট্রেন 8:04 বাজে এখনো ছাড়ে নাই, আর সুন্দরবন এক্সপ্রেস 8টার ট্রেন যেটা ছেড়ে দিয়েছে মেবি। ঈদযাত্রার সুষ্ঠুভাবে পরিচালনার উদ্দেশ্যে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর।
একই সাথে বিনা টিকিটে ভ্রমণ রোধে চালানো হচ্ছে ডাবল চেকিং। আরেফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। ঈদ উৎসবকে ঘিরে বাহারি পোশাকের পাশাপাশি জুতা কেনার প্রতিযোগিতাও চলে, আর তাই ক্রেতাদের চাহিদা মাথায় রেখে জুতা তৈরি কারখানাগুলিতে শ্রমিক, মালিক আর বাজারে পাইকারি ও খুচরা বিক্রেতাদের মাঝে ধুম লেগে যায় জুতা তৈরি, বিক্রি আর বাজারজাতের। বিস্তারিত ভৈরব প্রতিনিধি সত্যজিৎ দাস ধ্রুবের পাঠানো রিপোর্টে। ঈদ সামনে রেখে ব্যস্ত সময় কাটছে ভৈরবের জুতা শিল্পীদের। সনাতন পদ্ধতির পাশাপাশি এ শিল্পে সংযোজন হয়েছে আধুনিক অটোমেশন, যেখানে প্রতিদিন তৈরি হচ্ছে রপ্তানিযোগ্য হাজার হাজার জুতা। দেশের অন্যতম বৃহৎ পাদুকা শিল্পের বাজার ভৈরবেই। 40টির মতো পিও ফুটওয়্যার কারখানা সহ ছোট বড় 5-6 হাজার কারখানা রয়েছে, যেখানে কাজ করছে লক্ষাধিক পাদুকা শিল্পী। ঈদকে কেন্দ্র করে কর্মমুখর জুতা তৈরির কারখানাগুলো আধুনিক অটোমেশন স্থাপন করায় এই শিল্পে এসেছে ব্যাপক পরিবর্তন। কম খরচে তৈরি হচ্ছে রকমারি সব জুতা। প্রতিটি কারখানায় বিরতিহীনভাবে চলছে নানান রং, সাইজ ও ডিজাইনের জুতা তৈরির কাজ। এখানকার উৎপাদিত জুতা খুবই উন্নত মানের এবং দামে সস্তা বলে দেশব্যাপী ব্যাপক চাহিদা। ব্যবসায়ীরাও বিভিন্ন রকমের মডেল তৈরি করছে এবং এইসব মডেলগুলি আশা করি যে খুচরা বাজারে খুব পরিমাণ সেল হবে। মেশিনের মালগুলো তো ভালো ভালো কম্পিটিশনের, তো এখানে ভালো রেটে মাল পাওয়া যায় এখানে। রমজান মাসে আমাদের ব্যস্ততা ওই জায়গায় অনেক, কারণ বিভিন্ন জেলার থেকে এই কাস্টমার চলে আসে, আমরা বেশি আর কি ভালোই বেশি। ভৈরব পাদুকা শিল্পের উদ্যোক্তারা জানান, দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি হাজারো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থাও হচ্ছে এই কারখানাগুলোয়। প্রশিক্ষণ আর সহজ শর্তে ঋণ পেলে দেশের চাহিদা মিটিয়ে এখানকার জুতা বিদেশেও রপ্তানি করা সম্ভব। তবে সারা বিশ্বের কাছে এই ভৈরব ক্লাস্টারটা একটা সময় এক্সপোর্টের একটা ভালো অবস্থান তৈরি করবে, যদি এই সেক্টরটাকে সরকারের প্রতিনিধি যারা আছে তারা যদি বিশেষ নজর দেয়। দক্ষ ট্রেনারের মাধ্যমে ট্রেনিং দেওয়া দক্ষ শ্রমিক তৈরি হবে, আর এই দক্ষ শ্রমিকের মাধ্যমে আমরা ভালো জুতা ইন্ডিয়া, চায়নার সাথে পাল্লা দেওয়া ভালো জুতা তৈরি করে দেশের বাইরে রপ্তানি করতে পারবো ইনশাল্লাহ, এবং সরকারও লাভবান হবে, আমাদের এলাকাতে কর্মসংস্থান বাড়বে। ভৈরবের কারখানাগুলোয় তৈরি জুতার মান বাড়ানো গেলে খুব সহজেই তা বিদেশ রপ্তানি করা যাবে, আশা সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 11টায়। ধন্যবাদ সবাইকে।